একদিন তুমি প্রচুর কান্না করবে। সেদিন হয়তো আমি আড়ালে হাসব। অবশ্য এখন তুমি আমাকে ঠকিয়ে ভীষণ হাসছ, কারণ আমাকে প্রয়োজনে প্রিয়জন বানানোর অধ্যায় তোমার শেষ হয়েছে। তুমি একটু মানসিক তৃপ্তির মধ্যে দিয়ে যাচ্ছ, কারণ তুমি নতুন কিছু পেয়েছ। কিন্তু তুমি জানো না, তোমার জন্য সেটা অকল্যাণকর। তুমি এখন যাকে প্রিয় ভাবছ, একদিন দেখবে সে তোমার অনেক অপ্রিয় হয়ে যাবে। তোমাকেই তার অসহ্য লাগবে। তার কাছে তুমি একটা বিরক্তিকর বড়জোর বোঝা হয়ে থাকবে। হঠাৎ তোমার মানসিক শান্তি হারিয়ে যাবে। তুমি বুঝতে পারবে তুমি ঠকতে চলেছ। তুমি একটু শান্তি চাইবে তার কাছে, কিন্তু তবুও তুমি শান্তিটুকু পাবে না। একটা ভালো দিনের জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। তবুও দিনের পর দিন তুমি অধঃপতনের দিকেই যাবে। তুমি নিজেকে প্রশ্ন করতে চাইবে, কেন তোমার সাথে এমন ঘটছে? তুমি পিছন ফিরে তাকালে দেখবে তুমি কাউকে ভীষণভাবে ঠকিয়েছিলে, নির্মমভাবে কারো হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলে। তুমি তোমার চলার পথের প্রতিটি কদমে কদমে বুঝতে পারবে কাউকে ঠকিয়ে আসলেই জেতা যায় না। সীমিত একটা সুখের জন্য তুমি হারিয়ে ফেলেছ জীবনের সারা জীবনের সুখকে। তোমার কাছে তখন জীবনকে আর জীবন মনে হবে না। জীবনের প্রতিটি কুলকিনারা হারিয়ে তুমি আবার ফিরতে চাইবে আমার পথে। কিন্তু আমি তোমাকে ভুলে যাব, কারণ আমি একটা সঠিক মানুষ পাব। শত চেষ্টা করলেও সেদিন মনে করতে চাইব না তোমায়, কারণ সেদিন একজন তার থেকেও বেশি ভালোবাসবে আমায়। তুমি সেদিন উপলব্ধি করতে পারবে কিসের জন্য তুমি কি হারিয়ে ফেলেছ। তুমি ভয় পেও না, সেদিন আমি কোনো প্রতিশোধ নেব না। শুধু তোমার অশ্রুভেজা চোখের জল দেখে আমি আড়ালে হাসব, আর মনে মনে ভাববো সৃষ্টিকর্তা আমার অপেক্ষার পালা শেষ করেছে। আমি তোমার কাছ থেকে ঠকেও আজ সার্থক হতে পেরেছি।